কাঁথি কৃষি সমবায় ভোটে পুলিশের সঙ্গে অখিল গিরির বচসা। উর্দিধারীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ রামনগরের তৃণমূল বিধায়কের। অখিলকে লাঠি পেটার দাওয়াই দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি নেতাকে পাল্টা আক্রমণ করেছেন সুপ্রকাশ গিরি। দিলীপ ঘোষের কথার কোনো মূল্য নেই এমনই মন্তব্য করেছেন সৌগত রায়। এমএলএ একজন মন্ত্রী তিনি কি ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠি পেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। দিলীপ আছেন দিলীপেই। খড়গপুরে মহিলাদের উদ্দেশ্যে তার মেজাজ হারিয়ে কুকথার বিতর্কের মধ্যেই ফের বেলাগাম বিজেপি নেতা। শনিবার কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে কুরুক্ষেত্র হয়ে ওঠে কাঁথি রামনগর কুড়ি। বিজেপি তৃণমূল বচসার মাঝেই নিজের বিধানসভা কেন্দ্র রামনগরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অখিল গিরি। পরিচয়পত্রের ফটোকপি নিয়ে রামনগর কলেজের বুথে ভোটারদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক। পুলিশকে চড় মারার হুমকি দেন তিনি। পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগে সরব হন শাসক বিধায়ক। রবিবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় অখিল গিরিকে আক্রমণ করে লাঠিপেটা করার দাওয়াই দিলেন দিলীপ। কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, মুসলিম এলাকায় বুথ করা হবে, গুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। দিলীপ বাবুর নাম এখন দিলীপ ঘোষ না হয় অশ্লীল ঘোষ রাখা উচিত। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে একটি বাংলার মাকে তিনি বলছেন গলা টিপে দেবেন, গাড়ি বুকের উপর দিয়ে চালিয়ে দেবেন, তার 14 গোষ্ঠী নিয়েছিলেন। এইসব বাজার গরম করা কথা বলে বাজারে হয়তো টিকে থাকা যাবে, কিন্তু বাংলার রাজনীতিতে বিজেপির কোনো জায়গা নেই। দিলীপ ঘোষ বিজেপির হয়ে বলার কে? উনি না এমএলএ, না এমপি, না দলের কোনো রকম কার্যকর্তার পজিশনে আছে, ওর কথার কোনো মূল্য নেই। কাঁথি কৃষি সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে শনিবার দফায় দফায় অশান্তির ছবি দেখেছে পূর্ব মেদিনীপুর। সেই আঁচে রবিবার তপ্ত হলো বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।